নমস্কার, আমি স্বাতী ঘোষ বলছি। আমার চ্যানেল সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কিছু রান্না এখানে শেয়ার করছি, আপনারা সেটা চেষ্টা করুন, ট্রাই করুন এবং আপনারা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, আমি অফলাইনেও কিছু রান্না শেখাই, সেগুলো কুকিং বেকিং দুটোই চলে। আপনারা যদি আমার কাছে এসে রান্না শিখতে চান তাহলে আমার নাম্বার 9836217415, এই নাম্বারটা নিচেও যাচ্ছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছে এসে রান্না শিখতে পারেন। চলুন আমরা রান্নাটা শুরু করি। রেসিপি ক্যাপসিকাম পনিরের উপকরণগুলি হচ্ছে, প্রথমে পনির নিতে হবে। 200 গ্রাম পনির নিয়েছি। এটা মালাই দেওয়া পনির। দু রকম পনির হয়, একটা মালাই ছাড়া, একটা মালাই পনির। এটা মালাই পনির নিয়েছি। এগুলোকে কিউব আকারে এরকম ভাবে কেটে নিতে হবে। পেঁয়াজ বাটা, দু চামচ বড় চামচে পেঁয়াজ বাটা দিতে হবে। রসুন বাটা, এটা 1 চামচ দিতে হবে। আদা বাটা, এটাও 1 চামচ দিতে হবে। টমেটো সস, এটা 2 চামচ, 2 বড় চামচ দিতে হবে। সাদা তেল, এটাও 2 বড় চামচ দিতে হবে। কসুরি মেথি 1 চামচ। হলুদ হাফ চামচ। লঙ্কা গুঁড়ো হাফ চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ। শাহি গরম মশলা পাউডার হাফ চামচ। নুন স্বাদ অনুযায়ী। চিনিও স্বাদ অনুযায়ী। 4-5টা কাঁচা লঙ্কা আর 2 TBSP ফ্রেশ ক্রিম। এবার আমাদের মেন উপকরণ, সেটা হচ্ছে ক্যাপসিকাম একটা নেবেন বড় সাইজের। এই ক্যাপসিকামটাকে গ্রেট করে নিতে হবে। আচ্ছা, কড়াইটা ভালো করে গরম করে নিলাম। এরপরে এর মধ্যে সাদা তেল দিলাম 3 চামচ। 3 বড় চামচের 3 চামচ সাদা তেল দিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিচ্ছি। 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম। এবার পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে নিলাম তেলের সাথে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু ভালো করে নেড়ে নিলাম পেঁয়াজ বাটার সাথে। ভালো করে নেড়ে নিচ্ছি রসুন বাটাটা। এবার আদা বাটা দিলাম, হাফ টিএসপি আদা বাটা। আদা বাটাটা পেঁয়াজ বাটা রসুন বাটার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। তাহলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ভালো করে নেড়ে নিলাম তেলের মধ্যে। ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপর আমি এটা হলুদ গুঁড়ো দিলাম, হাফ টিএসপি হলুদ গুঁড়ো, হাফ টিএসপি লঙ্কার গুঁড়ো আর হাফ টিএসপি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে সব ভালো করে নেড়ে নিলাম। সবকটা উপকরণ ভালো করে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, হলুদ সব ভালো করে আস্তে ভেজে নিচ্ছি। এবার একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপরে আমরা এর সাথে ধীরে ধীরে সব উপকরণগুলো মেশাবো। ক্যাপসিকামটা, গ্রেট করা ক্যাপসিকামটা ছিল, ওটা মিশিয়ে দিলাম। এবার ওটা ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিচ্ছি মশলার সাথে। সব মশলার সাথে ক্যাপসিকামটা ভালো করে মিশে গেল। মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে সাইড থেকে তেলও ছাড়ছে। এরপর আমি টমেটো সস দিয়ে দিলাম 2 বড় চামচ। টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে একটু নেড়ে নেবো। সব মশলাগুলো একসাথে নেড়ে নিচ্ছি। ক্যাপসিকামের সাথে টমেটো সস ভালো করে মিশে গেছে আর সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি দিলাম গরম মশলা, শাহি গরম মশলা হাফ টিএসপি। শাহি গরম মশলাটাও ভালো করে নেড়ে নিলাম এর সাথে নেড়ে নিচ্ছি সব মশলাগুলো। সাইড থেকে তেলও বেরোচ্ছে। এরপর আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক আছে, পনিরটা যদি ভাজতে গেলে এটাকে গরম জলে, একটু নুন গরম জলে ভিজিয়ে রাখতে হয় নরম করার জন্য। কিন্তু যেহেতু এটা আমি কাঁচা পনির দিচ্ছি সেই জন্য ভাজার দরকার নেই।
হ্যাঁ, কাঁচা পনিরটা ভাজারও দরকার নেই এবং মশলার সাথেই ভাজা হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল। এরপর আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা। কাঁচা লঙ্কাটা পনিরের সাথে ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, সাইড থেকে তেলও ছাড়ছে। হ্যাঁ, ভালো করে মশলাটা কষানো খুব দরকার, তাহলে মশলার রান্নার টেস্টটা খুব ভালো হয়। তেল ছাড়তে গেলে খুব ভালো। এরপরে আমি দিয়ে দিলাম নুন, হাফ টিএসপি নুন আন্দাজ মতন দেবেন, ঠিক আছে? যদি একটু কমই দেবেন, পরে দরকার পড়লে আবার একটু বেশি দিয়ে দেবেন। এবার একটু চিনি দিলাম, এটাও হাফ টিএসপি মতন চিনি। এবার কাসুরি মেথি দিলাম। কাসুরি মেথি তো 2 চামচ মতন আছে, দুই বড় চামচের মতন কাসুরি মেথি। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। নুন, চিনি, কাসুরি মেথি, হ্যাঁ, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পনিরটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে মিশে যাচ্ছে, ঠিক আছে? মশলাটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে আর সাইড থেকে তেলও ছাড়ছে। ভালো করে মশলা কষানোটা খুব দরকার, তাহলে রান্নার টেস্টটাও বাড়ে, ঠিক আছে? মশলা কষা হয়ে গেল। এরপরে আমি যেটা মেশাবো ফ্রেশ ক্রিম। আমুলের ফ্রেশ ক্রিম হলে ভালো, না হলে অন্য কোম্পানিরও ফ্রেশ ক্রিম মেশাতে পারেন। আমি ফ্রেশ ক্রিম মিশিয়ে নিলাম। এটা 2 চামচের মতন ফ্রেশ ক্রিম আছে। ফ্রেশ ক্রিম মিশিয়ে নিলাম ভালো করে। ফ্রেশ ক্রিম মেশানোর পরে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিলে একটু টেস্ট হয় পনিরের ক্ষেত্রে তো ফ্রেশ ক্রিমটা দেওয়া খুব দরকার। আর এটা মালাই পনির, অলরেডি এই পনিরটা খেতে খুব সুস্বাদু। মালাই পনির দিয়ে এই পনির মানে এবার আমি জল দিয়ে দিচ্ছি। মালাই পনির দিয়েই পনির ক্যাপসিকামটা বানাবেন। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে একটু মাখা মাখা হয়ে গেল। বেশি জল দেওয়ার দরকার নেই, এটা একটু মাখা মাখা হবে। এটা রুটি বা পোলাওয়ের সাথে খুব ভালো যায়, ঠিক আছে? তো রুটি পোলাওয়ের সাথে এটা খাবেন, এটা ভালো লাগবে খেতে। তারপরে আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো। এবার 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। ফিরে আসার পর দেখলাম একটু গা মাখা মাখা হয়ে গেছে। একটু দাঁড়িয়ে দিলাম, দেখবেন রসটা একটু গা মাখা হতে গেলে খেতে ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আজকের রান্না ক্যাপসিকাম পনির। আপনারাও বানান আর আমার চ্যানেলটিকে, সহজ রান্না চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।